হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমরা তারাপীঠে গেছিলাম পুজো দিতে। আসলে মেয়ের মানসিক ছিল, তার জন্য আমরা তারাপীঠে পুজো দিতে গেছিলাম। আগের ব্লগে তোমাদের দেখিয়েছি তারাপীঠে আমরা আসার আর কি ভিডিও। তো এখন এই ভিডিওতে দেখাবো আমরা পুজো দিয়ে এবং সাইট সিন করছি সেই ভিডিও। বৃষ্টি চলে এসেছিলো। এটা হলো তারাপীঠের সামনে এক পুকুর। এই পুকুরেরও অনেক কাহিনী আছে মায়ের আর কি। এই পুকুরের কাটা শোল মাছ জ্যান্ত হয়ে গেছিলো। হয়তো তোমরা সবাই জানো, রাজা জয়দত্ত বাণিজ্যের সূত্রে দামোদর নদীর এখানে এসেছিলো, তখন এই পুকুরে তারা মাছ কাটা শোল মাছ জ্যান্ত হয়ে গেছিলো। সেই ঘটনা তারা জানতে পারে। তখন তার রাজা জয়দত্তের এক ছেলে ছিল, তো ছেলে খুব অসুস্থ ছিল। তখন তাকেও এই পুকুরে স্নান করানোতে সে ভালো হয়ে যায়, ঠিক হয়ে যায়। তারপর থেকে মায়ের সব পূজা অর্চনা এখানে করে। তো এইভাবেই সেখানে প্রচলন হয়। আমরা এখন পুজো দিতে যাচ্ছি। পুজো শেষে আমরা সাইট সিন ঘুরতে গেছিলাম। মানে পুজো দেওয়ার আগে ফোন সব কিছু রেখে পুজো দিতে হয় এখন। আগে আমি গেছিলাম গত 22-এ গেছিলাম, তো এই সিচুয়েশান ছিল না, এরকম সিস্টেম ছিল না। আর এখন দেখছি ফোন টোন রেখে দিয়ে দেন পুজো দিতে হচ্ছে। তো যাই হোক, তার জন্য মায়ের মন্দিরের সামনে কিছু ছবি তুলতে পারিনি, ফোন জমা ছিল। তারপরে আমরা সাইট সিনে বেরিয়ে পড়লাম। তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করো, একটা সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। থ্যাংক ইউ। চারপাশটা সবুজ আর সবুজ, এত সুন্দর পরিবেশ। সেই সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা চলে গেলাম সাইট সিন। এখানে পদ্ম ফুল চাষ করা হয়। সেই পদ্ম ফুল নিয়ে মায়ের আর কি মালা তৈরি হয়, মায়ের ওখানে ফুল নিবেদন করা হয় মাকে। তো এখান থেকে সেগুলো যায় আর কি। এখানে অনেক দেখলাম যেতে যেতে অনেক পদ্ম ফুলের মানে চাষ করার জমি আর কি। তো সেগুলোই মায়েরকে নিবেদন করা হয়। তো এত সুন্দর লাগলো সেগুলো দেখে। আমরা যখন গেছি তখন মানে ফুল সেরকম ছিল না, অন্য টাইমে আসলে ফুলও দেখা যায়। যেতে যেতে অনেক মাটির ঘর দেখলাম। তো এখন সেরকম একটা দেখা যায় না, কিন্তু তারাপীঠে আসলে দেখা যায়। তোমরা হয়তো যারা যারা এসছো সবাই হয়তো দেখেছো। খুব সুন্দর মাটির ঘরগুলো, খুব সুন্দর লাগে। বামাখ্যাপা যে আর কি, তারও মাটির ঘর। তো আমরা এই টাইমে এত বৃষ্টি হচ্ছিলো যে তার বাড়ি যেতে পারিনি, আমাদের ট্রেনের টাইম হয়ে এসেছিলো। তো এমনি আদার্স সাইট সিনগুলো করেছিলাম, কিন্তু নেক্সট টাইম আসলে হয়তো সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তো এটা হলো একটা মন্দির। এখানে অনেক দোকানপাট বসেছিল, সবই ঠাকুরের অনেক জিনিসপত্র, খেলনা, বাচ্চাদের সব কিছুই পাওয়া যায় এখানে। তুলসীর মালা থেকে শুরু করে শিবলিঙ্গ সব কিছু আপনারা পেয়ে যাবেন এখানে। এখানে দাঁড়িয়ে একটা আমরা ফ্যামিলি পিক নিয়ে নিলাম সবাই মিলে। ও
ক্যামেরা দিয়ে ছবি তোলা বারণ ছিল, তাও আমরা লুকিয়ে লুকিয়ে মন্দিরের পেছনে গিয়ে একটু ছবি তুলে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। দেখো তোমরা, মন্দিরটা সত্যি খুব সুন্দর ছিল। বৃষ্টির দিনে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, আমার তো খুব ঘুম পাচ্ছিল। বোনের হাতে ফোন দিয়ে আমি টোটোতে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তিল গাছ এগুলো দেখো তোমরা। আমারও ঢুকতে ইচ্ছা করছে। গোপাল সোনা এখন আমার কোলে, দেখো না পুরো পাগলি হয়ে গেছে, এত হাওয়া আর এত বৃষ্টি, মানে কি এখানে করবো তুলতে বুঝতে পারবি পারছিলাম না। মন্দিরের ভেতরে ছবি তোলা সব বারণ ছিল, তো এখানে এখানে দাঁড়িয়েই আর তুলতে কি পারবি, গোপালকে বাট নিয়ে ভেতরে একটু তোলা ছবি যাবে তুলে নিলাম। সমুদ্রের ভেতরে। তারাপীঠও স্কনের মন্দির আছে, এটা স্কনের মন্দিরেরই একটা শাখা, আমাদের যেমন মায়াপুর মন্দির স্কন, তো এটাও তারাপীঠের ওখানেই সাইড সিনে গিয়ে আর কি দেখেছি। এত সুন্দর দেখুন, পদ্ম ফুল ফুটে রয়েছে, কালারটা খুব সুন্দর, তাই না? তো এখানেও আমরা দুটো ছবি তুলে নিলাম। বৃষ্টিতে না হলে এই জায়গা খুব ভিড় হয়, মানে আমরা আগেও একবার এসেছিলাম সাইড সিনে, খুব ভিড় থাকে, কিন্তু বৃষ্টির জন্য সব ফাঁকা আর সব ঠান্ডা একদম হয়ে রয়েছে। আমি আমার ভাগ্নি আর আমার বর মিলে, আমার মেয়ে মিলে দুটো ছবি তুলে নিলাম বৃষ্টির মধ্যে, তাও ছবি তোলা বাদ নেই আমাদের। ব্যাস হয়ে গেছে, ঠিক আছে। আমরা টিপটা উল্টো করেছি, এরা সোজা পড়িয়েছি। ছাতাটা ধর্মিষ্ঠ আমার বুকে ভিডিও করতে কোথাও লেখা নেই তো, আবার হঠাৎ করে আবার কোথায় কোথায় লেখা থাকে। বস, আমি তুলে দিচ্ছি, বসে বর। অরিত্রিকা, অরিত্রিকা মায়ের কাছে। আমরা এখন যে জায়গাটা এসেছি এটা হলো বাঁকা রায়ের অন্তঃস্থল বা জন্মকুণ্ড বা হাটুগাড়া আশ্রম। এখানে নিত্যানন্দ মহাপ্রভু তার মাকে স্নান করানোর জন্য মানে সপ্ত তীর্থকে এখানে আহ্বান করেন। এই তীর্থকুণ্ডে সপ্ত সাগর বা সপ্ত নদী এখনও আছে, মানে এনারা এখনও বলছে এই তীর্থে আছে, এই মানে কুণ্ডে আছে। তো তার জন্য এই কুণ্ডের জল অনেকে স্পর্শ করে এবং ভক্তরা এখানে এসে, এখানে মন্দির আছে জলের নিচে, তোমরা দেখতেই পারলে এই মাত্র, সেই জলের নিচে মন্দিরে এখনও নাকি ব্রাহ্মণ নিচে গিয়ে পুজো দেয়। আর এখন তো যেহেতু আমরা বৃষ্টির সময় গেছি, জল তো একদম পরিপূর্ণ, আমরা আগে একবার গেছিলাম তখন মন্দিরে হালকা একটু অংশ দেখা যাচ্ছিল আর কি, এখন তো কিছুই দেখা যাচ্ছে না, এখন জাস্ট চূড়োর ওপরে মন্দিরের চূড়োতে একটা মানে কাপড় রয়েছে সেটাই দেখা যাচ্ছে। তো এখনও ব্রাহ্মণ নাকি এর নিচে গিয়ে পুজো দেয়। এখানে অনেক মাছও ছিল এই নদীতে, সেই মাছগুলো সব জলের আর কি বোঝা যাচ্ছে, এত মাছ ছিল ওখানে। তো খুব ভালো লাগলো সেখানে গিয়ে আর কি। তোমরাও সবাই যাবে, তারাপীঠ গেলে অবশ্যই সাইট সিন ঘুরতে যাবে, তাহলে এটা দেখতে পারবে। আরও অনেক অনেক তীর্থস্থান আছে এখানে, আমরা সবটা যেতে পারিনি। এটা হলো নিত্যানন্দ মহাপ্রভুর মন্দির, ভেতরে ছবি তোলা বারণ ছিল, তাই বাইরে থেকে দেখছি। এত সুন্দর দেখো মন্দিরটা, খুব সুন্দর ঘরগুলো, এখানে হয়তো তারা আর কি থাকে, হয়তো যারা আসে এখানে থাকারও হয়তো ব্যবস্থা আছে, আমি অতটা জানি না। যাই হোক, তোমরা সবাই আসবে, এখানে এসে দেখবে খুব সুন্দর মন্দিরটা, মানে ছবি তোলার খুব সুন্দর ভিউ, আমার ছবিও আছে যে একটা এখানকার। এটা হলো নিধু বন, এখানে এখনও নাকি রাধাকৃষ্ণ আর কি ঝুমুরের আওয়াজ পাওয়া যায়, এখনও নাকি তারা এখানে নৃত্য করেন। এটা হলো নিধু বন বৈকুণ্ঠ পীঠ, এটা এই জায়গাটার নাম। ওই মন্দিরে, নিত্যানন্দ মন্দিরের জাস্ট পাশ দিয়ে একটা গলি গেছে, তার পাশে এই আর কি এই বন আর কি নিধু বন। এখানে এখানে শ্রীকৃষ্ণ আর রাধারানী নাকি এখনও নৃত্য করে, জানি না। যাই হোক, দেখি ভেতরে ছবি তোলা বারণ ছিল, তাই আমরা ভেতরে কিছু তুলতে পারিনি, বাইরেটাই জাস্ট যতটা পেরেছি কভার করেছি। তোমরা দেখতে থাকো ভিডিওগুলো, কেমন লাগলো অবশ্যই জানিও।
আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাস্টে আমাদের গোপাল সোনাও আমাদের সাথে গেছিলো। ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।